আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা একজনকার সঙ্গে পরিচয় করে দিব, যিনি খ্রিস্টান ধর্ম থেকে আমাদের শান্তির ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেন। কোন ঘটনাগুলো আপনার মধ্যে পরিবর্তন এনেছিল? আমার সেই মুহূর্তটা মনে আছে যখন সব বদলে গেল। আমি আপনাকে তারিখটা বলতে পারি। ১৯৯৩ সালের ৫ই অক্টোবর। আমি একটা বারে ছিলাম কিছু বন্ধুদের সাথে। আর মনে হচ্ছিল একটা প্যানিক অ্যাটাক আসছে। আর এরম অভিজ্ঞতা আগে কখনো আমার হয়নি। আমি সেখান থেকে দৌড়ে চলে যেতে চাইছিলাম। আর তারপর ভাবলাম কোথায় যাব? আমি যেখানেই যাব সেখানেই এমন লাগবে। মনে হচ্ছিল মাটি ফেটে যাচ্ছে আর আমাকে গিলে ফেলবে। এমনই মনে হচ্ছিল। পরে আমি বাড়ির দিকে ড্রাইভ করলাম। আমি জানি না কিভাবে ড্রাইভ করেছি। সেই প্রথমবার আমি দোয়া করলাম। আর আমি জানি না আমি কি বলেছি, আমি জানি না আমি কি করেছি, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এর দ্বারাই বোঝা যায় আমি জীবনের কোন জায়গায় ছিলাম। আমি বললাম, হে আল্লাহ, প্লিজ আল্লাহ, দয়া করে আমায় সাহায্য করুন। আর আমি একটা চুক্তি করলাম, বললাম দেখুন, আপনি যদি এখন আমাকে বাঁচান, আপনি যদি আমাকে পাগল হওয়া থেকে বাঁচান, তাহলে আমি সব হারাম ছেড়ে দেবো ২ সপ্তাহের জন্য। আমি এটাই বলেছিলাম, কারণ এর চেয়ে বেশি কিছু ছেড়ে দেওয়া আমার কাছে সম্ভব মনে হচ্ছিল না। আর তারপর আমি বললাম, না 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 না, এটা যথেষ্ট না। আমি বললাম, হে আল্লাহ, আপনি আমাকে বাঁচালে আমি সব হারাম ছেড়ে দেব ১ মাসের জন্য। তারপর আমি বললাম, না 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 না, বেশি বড় হয়ে যাচ্ছে। অতঃপর বললাম ৩ সপ্তাহ। ঠিক আছে ঠিক আছে, স্থির করলাম ৩ সপ্তাহ। আমি বললাম, হে আল্লাহ, আমাকে এখন বাঁচালে আমি ৩ সপ্তাহের জন্য সব হারাম ছেড়ে দেবো। আমি হারামের কোনো কিছুই ধরবো না। সেটা প্রথম দিন ছিল যে আমি হারাম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আর অবশ্যই ৩ সপ্তাহ পর আমার অবস্থা খারাপ ছিল, আমি তখনও ভালো হতে পারিনি। তো তারপর আমি বললাম, আমি বলতে শুরু করলাম, কারণ এই সময় আমি দোয়া করা শুরু করে দিয়েছি। আর আমি কোরআনও খুলেছি। আমার মনে আছে কোরআন যখন প্রথম খুললাম, আমার মনে আছে অবশ্যই এখনো পর্যন্ত আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতগুলোর একটি ছিল, ফাহিন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। অতঃপর যে কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন তা শেষ হয়ে যাবে, তা শেষ হয়ে যাবেই। আর আমার মনে আছে আমি সেটাই ধরেছিলাম, আঁকড়ে ধরেছিলাম। আমার সবকিছু দিয়ে আমি ধরে রেখেছিলাম। ভেবেছিলাম হয়তো এই কষ্টের পরেই সব সহজ হয়ে যাবে। কোন বিষয়টি আপনাকে বিশ্বাস করিয়েছিল যে ইসলাম শতভাগ সত্য? আমি আপনাকে সত্যি কথাটাই বলব। আমার মনে হয় যদি আপনি ভিন্ন, ভিন্ন ধর্মতে ও আদর্শ নিয়ে বেড়ে ওঠেন যেমনটা আমরা করেছিলাম। আর এখনো আমার ভাই সে একজন সংশয়বাদী, হয়তো নাস্তিক, আমার বোন বৌদ্ধ, আর আমার শ্বশুর হলো ইহুদি, আমার শাশুড়ি ছিলেন নাস্তিক। অর্থাৎ আমার পরিবারের অনেক কাছের লোকগুলো, আমার পরিবারের বেশিরভাগই ধার্মিক নয়। আর আমার খুব কাছের বন্ধুরাও এমনই। কিন্তু আমার মতে বিশ্বাসের পথে যাত্রাটা অবারিত। এটা বারবার প্রমাণিত হবে এবং শয়তান সবসময় কানে সন্দেহ ঢোকাবে। তো আমি সত্যিটাই বলব যে আমার যাত্রাটা সহজ ছিল না। এটা একেবারে সোজা, সোজা, একদম সোজা ছিল না। আমার ঈমান উঠেছে, নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে। আর মাঝে, মাঝে কিছু দুঃসময়ও এসছে। তখন আমি চিন্তিত ছিলাম যে আমি ইসলামের সঠিক পথটা অনুসরণ করছি তো? বা এত ধার্মিক হওয়ার কি কোনো দরকার আছে? বা হয়তো ছোট পাপগুলো তেমন খারাপ নয়। হয়তোবা সবসময় আমাদের কোরআনের কথাটা ভাবতে হবে। পবিত্র কোরআন। কিভাবে এই গ্রন্থটা আসলো? কিভাবে এই চমৎকার জিনিসটা আমরা হাতে ধরতে পারছি? এটা কিভাবে সম্ভব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তিনি লিখতে পারতেন না, পড়তে পারতেন না। তার কোনো শিক্ষা ছিল না। এটা কিভাবে সম্ভব যে তিনি এমন সব জিনিস তিনি পূর্বেই অনুমান করেছিলেন, যা এত বছর পর বছর ধরে সত্যি প্রমাণিত হচ্ছে? এটা কিভাবে সম্ভব? তাই প্রত্যেকবার যে জিনিসটা আমাকে ফিরিয়ে আনে সেটা হলো আল কুরআন, এতে কোনো সন্দেহ নেই। আর যতই আমরা কোরআনকে জানি, ততই আমরা বিজ্ঞান, গণিত আর কম্পিউটারের বিষয়ে আরো জানতে পেরে যাই। আমরা যতই এটা বিশ্লেষণ করব, ততই চমৎকার, ততই অলৌকিক বিষয়গুলো কোরআন থেকে বেরোয়। তো যতবারই শয়তান আসে, এই আয়াতটি আমি বলে থাকি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শেষ কোন জিনিসগুলো ছেড়ে দিতে হয়েছিল যখন আপনি পরিপূর্ণ একজন মুসলিম হলেন?